বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ। আমি আজকে সুস্বাদু একটা খাবার রান্না করে দেখাবো। কবিতরের মাংস। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম, যাতে খাবারে টেস্টটা বেশি হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজটা বেশি লাল করব না, একটু কাঁচা ভাব রাখিয়ে দিব, তাতে ঝোলটা গাঢ় আসবে। কালারের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম। টেস্টের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। জিরে বাটা, আদা বাটা, গরম মশলা, ধনিয়া বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম। ধনিয়া বাটা দিলে হজম শক্তি ভালো হয়। মশলা একটু পানি দিলাম। দেখেন বন্ধুরা, তেল ছাড়ছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ধুয়ে কেটে বেছে সুন্দর করে নিছি। এখন মাংসটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। সুন্দরভাবে লাল লাল করে কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে 15 মিনিটের মতন ঢেকে রাখবো। বন্ধুরা, বেশি করে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন, যেন আমি অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারি, তাকে যেন রান্না করে খাওয়াইতে পারি। ঢেকে দিলাম।
বন্ধুরা 15 মিনিট পর ঢাকনা খুললাম, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, হয়ে গেছে। আপনারা চাইলে কেউ ঝোল রাখতে পারেন এবং কেউ ভাজা ভাজা করতে পারেন। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন ঝোলটাও কত গাঢ় হয়ে গেছে। তো বন্ধুরা এতক্ষণ আপনারা রান্না দেখলেন, এখন আমি টেস্ট করে দেখবো যে তরকারিটা কেমন হয়েছে। তো চলুন খাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারা চাইলেও বাসা বানিয়ে খেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও বা রান্নার রেসিপি নিয়ে আমরা হাজির হব। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি শেয়ার করুন বেশি বেশি আপনাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।